নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। ঈদের বোনাস বা অ্যাডহক বোনাস কবে পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা, তা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নর তরফ থেকে। স্ক্রিনে আপনারা নোটিশটা দেখতেই পাচ্ছেন। কত টাকা করে পাবেন বোনাস, কারা কারা এই বোনাস পাওয়ার যোগ্য, সবই বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের ভিডিওতে। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের ভিডিওতে। প্রথমেই বলে রাখি কারা কারা পাবে এই অ্যাডহক বা ঈদের বোনাস। যাদের 31শে মার্চ 2026-এর আগে বেসিক এবং ডিএ মিলিয়ে 46,000 টাকার নিচে বেতন, তারাই এই বোনাস পাবেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে, যেমন পুলিশদের ক্ষেত্রে স্পেশাল অ্যালাউন্স থেকে থাকে, সেক্ষেত্রে বেসিক ডিএ এবং স্পেশাল অ্যালাউন্স যোগ করে আপনার বেতন যদি 46,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি এই অ্যাডহক বোনাস পাবেন, যেটা গত বছর ছিল 44,000 টাকার নিচে। এবারে তা বৃদ্ধি করে করা হয়েছে 46,000 টাকা। সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী কর্মীরাও কিন্তু এই বোনাস পেয়ে যাবেন। তাছাড়াও 31শে মার্চ 2026-এর আগে 6 মাস আপনি যদি চাকরি করে থাকেন এবং আপনার বেসিক এবং ডিএ যোগ করে আপনার বেতন যদি 46,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি এই অ্যাডহক বোনাস পাবেন। এবারে বলবো আপনি কত টাকা বোনাস পাবেন। এই বোনাস আপনি পাবেন 7,400 টাকা, যেটি আগের বছর ছিল 6,800 টাকা, সেটি বৃদ্ধি করে করা হয়েছে 7,400 টাকা। তো ঈদের আগে ঈদের বোনাস হিসাবে রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন 7,400 টাকা। তো এবারে বলবো এই ঈদের বোনাস আপনি কবে পাবেন। ঈদের আগেই আপনি এই ঈদের বোনাস পেয়ে যাবেন। আর দুর্গাপূজার ক্ষেত্রে 28/9/2026 থেকে 1/10/2026-এর মধ্যে আপনি পুজোর বোনাস পেয়ে যাবেন। HRMS-এ বোনাস স্যাংশন জেনারেট করা হয়ে গেলেই আপনি বোনাস হাতে পেয়ে যাবেন। এখানে তারিখ উল্লেখ করা না থাকলেও ঈদের অন্তত 7 দিন আগেই আপনারা ঈদের বোনাস হাতে পেয়ে যাবেন। তো বোনাস নিয়ে আজকে এই ছিল তথ্য। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।